প্রবলেমটা পড়ো। প্রবলেমটা বলেছে a body projected vertically upwards with a certain speed from the top of a tower। ধরো এইটা হচ্ছে টাওয়ারটা। দেখো, ধরো এইটা হচ্ছে টাওয়ারটা। এইটা হচ্ছে টাওয়ারটা। তো কি বলেছে দেখো, এ বডি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ সার্টেন স্পিড ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার। এখান থেকে একটা স্পিডে ওপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। টপ অফ এ টাওয়ার রিচেস দ্য গ্রাউন্ড ইন T1 সেকেন্ড। মানে এ এইখান থেকে এইখানে পড়েছে T1 সেকেন্ডে। ঠিক। ইফ ইট ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফ্রম দ্য সেম পয়েন্ট উইথ সেম স্পিড। এইটা ধরো ভি ইউতে ছেড়েছে। এবার এইখান থেকে এই ডিরেকশনে আবার ইউতে যদি নিচের দিকে ছেড়ে দেওয়া, দেখো সেইটা লাগছে T2 টাইম। তাই তো বলেছে। দেখো, ইফ ইট ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফ্রম দ্য সেম পয়েন্ট উইথ সেম স্পিড, সরি, it reaches the ground in T2 time. Time required to reach the ground. Time required to reach the ground. If it is dropped from the top of the tower. মানে the time required to reach the ground if it is dropped from the top of the tower. বুঝলাম না। টাইম রিকোয়ার্ড। স্যার বলেছে যে আপনার মানে একটা যেটা বলেছে কি মানে ইউ দিয়ে উপরে ছুঁড়লে একটা T1 আচ্ছা, পাবো ভুলে গেছি। টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য গ্রাউন্ড ইফ ইট ইজ ড্রপ ফ্রম দ্য আর টাওয়ার, মানে মানে এখানে আপনার ইউটা মানে জিরো হবে তখন। রাইট। এখান থেকে যদি ইউ এর ভ্যালু জিরোতে আমি জাস্ট রিলিজ করে দিই তাহলে কি হবে। আচ্ছা, দেখো, এইটুকু হাইট এইচ। প্রথম কেসে এইচ ইকুয়াল টু প্লাস ইউটি মাইনাস হাফ G1 T1 স্কোয়ার। পরের কেসে যখন এইটা T2। আচ্ছা, আচ্ছা দেখো, এইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল। তাহলে বলো তো, ইনিশিয়ালটা ফাইনালটা যদি ইনিশিয়ালের নিচে হয় তাহলে এইচটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? হ্যালো, বলো এইচটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। পরের কেসে সেটাও নেগেটিভ, ইকুয়াল টু ইউ, না, মাইনাস ইউ T2 মাইনাস ½ G T2 স্কোয়ার। কি ঠিক লিখেছি না? এই ঠিক লিখেছি না? ইট ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? হ্যালো, বলো এইটা কি ঠিক লিখেছি? এই হ্যাঁ স্যার। দুটো ইকুয়েশন, বন্ধুগণ, এই দুটো ইকুয়েশন কি ঠিক লিখেছি? ঠিকই তো আছে। আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। তার মানে এই দুটোকে যদি আমি ইকুয়েট করি, তার মানে দেখো, U T1 মাইনাস ½ G T1 স্কোয়ার, ওকে, ইকুয়াল টু মাইনাস ইউ T2 মাইনাস হাফ জি
t2 স্কোয়ার। এবার আমি এইটাকে এপাশে এনে ইউ কমন নিচ্ছি, t1 প্লাস t2 ইকুয়াল টু এইটাকে এপাশে নিয়ে যাচ্ছি, হাফ জি t1 প্লাস t2 t1 মাইনাস t2। দেখো এইটা করার পর, দেখো এইটা করার পর আমি এইখান থেকে এই দুটো কাটলাম, রাইট? তার মানে এখান থেকে আমার ইউ এর ভ্যালু এলো হাফ জি t1 মাইনাস t2। এবার যদি আমি ওপর থেকে ড্রপ করে দিই, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো হলে, মানে ইউ জিরো হলে আমার এইচ হবে মাইনাস এইচ ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কোয়ার, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। ওকে, আবার একটা জিনিস দেখো, আমাদের ফার্স্ট ইকুয়েশনে মাইনাস এইচ ইকুয়াল টু, ফার্স্ট ইকুয়েশন মাইনাস এইচ ইকুয়াল টু ইউ টি ওয়ান মাইনাস হাফ জি t1 স্কোয়ার ছিল, তাই না? এবার কি বলেছে, টি এর ভ্যালু বার করতে বলেছে। হুম, এবার দেখো আমি যদি এইটাকে মাইনাস করি, এইটাকে মাইনাস করি, হাফ জি টি স্কোয়ার, এই যে হাফ জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ইউ এর জায়গায় লিখছি এই ভ্যালুটা, হাফ জি t1 মাইনাস t2 ইন্টু টি ওয়ান মাইনাস হাফ জি t1 স্কোয়ার। তোমরা বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? দেখো তাহলে আমরা দেখো হাফ জি হাফ জি হাফ জি কেটে দিচ্ছি, এইখানে আসছে মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু t1 স্কোয়ার মাইনাস t1 ইন্টু t2 মাইনাস t1 স্কোয়ার। এইটা এই সরি, এইটা কাটলে t1 ইকুয়াল টু রুট t1 ইন্টু t2 আসছে। দেখো তার মানে প্রবলেমটা কিন্তু ইজি, প্রবলেমটা ইজি, কিন্তু একটু ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশন না, মানে নামাতে গেলে বেশ টাইম লাগবে। আচ্ছা, কি বলেছে দেখো, ট্রেন এ ইজ ট্রেন এ ইজ মুভিং অ্যালং two parallel rail tracks towards north with speed 72 kilometer per hour. Train A আচ্ছা VA, আচ্ছা এইটা কিন্তু 72 কিলোমিটার পার আওয়ার আছে। আমি এবার ডাইরেক্টলি ক্যালকুলেট করব, আর লিখে লিখে করার সময় নেই। 5/18 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে এইটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ট্রেন বি ইজ মুভিং টুয়ার্ড সাউথ, আচ্ছা টুয়ার্ড সাউথ 108 কিলোমিটার পার আওয়ার। তার মানে 108 কিলোমিটার পার আওয়ার মানে কত হবে বলো? 30 30 মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড কারেক্ট। এই অবধি আমরা লিখে ফেললাম। এরপরে কি বলেছে, ভেলোসিটি অফ ট্রেন এই বি উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড দ্য ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি। দেখো আমাকে বার করতে বলছে ভেলোসিটি অফ ট্রেন বি উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ ট্রেন এ। এইটা হবে
ট্রেন বিটাকে যদি -30 ধরি, আর ট্রেন এ হবে -+20, তার মানে হচ্ছে -50, কারেক্ট। আবার ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি, তার মানে 0 মাইনাস অফ -30, তার মানে এইটা হবে, দেখো, +30, তার মানে -50 +30। ইজি একটা প্রবলেম ছিল, বেসিক্যালি লটারি প্রবলেম। সবাই পিওয়াই কিউর জন্য আলাদা খাতা করবে, প্রতিটা পিওয়াই কিউই করাবো। আচ্ছা, two trains A and B of length L and 4L are traveling into a tunnel of length L. আচ্ছা, in parallel tracks from opposite direction. লাইক এইটা হচ্ছে আমার টানেল, এইটা এই দিক থেকে আসছে, এইটা 30 মিটার পার সেকেন্ড, এটা 20 মিটার পার সেকেন্ড, রাইট, রেসপেক্টিভলি। ইফ ট্রেন এ টেক্স, আচ্ছা কোনটা এ, এইটা এ, এইটা বি, এইটার লেন্থ এল, এইটার লেন্থ 4L। এবার বলেছে ইফ ট্রেন এ টেক্স 35 সেকেন্ডস লেস টাইম দেন বি টু ক্রস দ্য টানেল দেন এল। আচ্ছা দেখো, এ কত টাইম নিচ্ছে ক্রস করার জন্য? এ নিচ্ছে L+l/30। আই রিপিট, L+l/30। এইটা নিচ্ছে এ, বলো তো বি কত নিচ্ছে? স্যার 4L+L/20। ভেরি গুড, 4L+L/20, ঠিক করছি তো? ইকুয়াল টু, আচ্ছা, if train A takes 5 সেকেন্ড লেস দেন বি, আচ্ছা এইটা ইকুয়াল টু 35, এটা নিয়ে কি তোমাদের কারোর কোনো ডাউট আছে? দেখো, এইটা নিয়ে কি কারোর কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, কিন্তু স্যার এখানে ট্রেন এ তো কম টাইম নিয়েছে। ওহো, হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলেছো। ভালো করে তাহলে দেখো, ইফ, ওটা তো পরে হবে। হ্যাঁ ভালো করে দেখো, ইফ ট্রেন এ টেক্স 35 সেকেন্ড লেস দেন ট্রেন বি, তার মানে কে কম টাইম নিয়েছে? এ কম টাইম নিয়েছে রিয়ার, তার মানে মাইনাস এইটা প্লাস এইটা হবে 35। দেখো, বুঝতে পারছো? ভালো করে দেখো। আচ্ছা, এটা একটা ভাটের প্রবলেম, কেন বলো তো? এইখানে দিয়ে দিয়েছে L=60L, ক্যাপিটাল L=60L, তার মানে আমি এইটা লিখতে পারি, দেখো তো, 4 × 60L, না ভুল বললাম, ক্যাপিটাল এলটা চেঞ্জ করুন স্যার। 4L+60L/20 মাইনাস 60L+L/30 ইকুয়াল টু 35। দেখো, তার মানে এইটা কত আসছে? 64/20L মাইনাস 61/30L ইকুয়াল টু 35। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, এবার এখান থেকে যদি আমরা, L=30 আসছে স্যার। L=30 আসছে? হুম। বাপরে, আচ্ছা দাঁড়াও, তার মানে বেসিক্যালি এল আসছে
দেখো এল আসছে 64 into 30 by 20 into 30 35। তার মানে এল আসছে 35 into 20 into 30 - 61 into 20। দেখো এবার আমি কি করছি, এখান থেকে একটা জিরো একটা জিরো একটা জিরো কেটে দিচ্ছি, রাইট? এবার এটাকে আমি এই অবস্থায় রাখছি। এবার আমাকে তো চেয়েছে ক্যাপিটাল এল, উইচ ইজ 60 টাইমস দিস না? দেখো উইচ ইজ 60 টাইম দিস, তাই না? তো এবার 3 × 4 = 12, 3 × 6 = 18, 192। আর 2 × 6 = 12। স্যার আমারও 30ই আসছে। ওকে ওকে ওকে, দাঁড়াও, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ স্যার 30 আছে। ঠিকই ঠিকই ডিয়া, দাঁড়াও একটু ভাবতে দাও। আহ, তার মানে কি, এইটা যদি আমি ক্যালকুলেট করি তার মানে এটা 70 আসছে। এইটা 70 আসে মানে এইটা আর এইটা কাটলাম, 7 5। তার মানে আমার ভ্যালু আসছে 5 × 6, এই 5 × 60 × 60, তাই না? দেখো তার মানে 5 × 6 = 30, 3 × 6 = 18। দেখো আচ্ছা, এদিকে এসো। A passenger sitting in a train moving at 90 km/h observes another train B moving in opposite direction for 8 seconds. If the velocity of B is 55 km/h, then length of train B is, বাবা, দেখো a observer sitting in train A moving with 90 km, এ এইদিকে 90 km/h মুভ করছে, ঠিক? দেখো এ এদিকে 90 km/h মুভ করছে, তার মানে ভিএ হচ্ছে আহ ঠিক। আচ্ছা এবার another train B is moving in opposite direction, এটা ধরো বি এতটা, এ এইদিকে 54 km/h মুভ করছে। এবার খুবই ইজি প্রবলেম, এর লেন্থ ধরো এল, দেন লেন্থ অফ ট্রেন বি ইজ ধরো এল, ঠিক? এবার একটা কথা শোনো, একে যদি আমি অবজারভার করে দিই তার মানে আমাকে বার করতে হবে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তার মানে ভি, ওহো, এটা 54 km/h মানে হচ্ছে, 15 মিটার পার সেকেন্ড হচ্ছে। বলো বলো, 15 মিটার। না, 3 18 4 3 18 54 3 5 15, 15 মিটার পার সেকেন্ড। তার মানে ভিবি মাইনাস ভিএ, ভিবি মানে হচ্ছে -15, মানে এইদিকে যাচ্ছে, মাইনাস অফ +25, তার মানে বেসিক্যালি -40 মিটার পার সেকেন্ড। দেখো এটার কি মানে, এটার মানে হচ্ছে এ একে এই ডিরেকশনে 40 মিটার পার সেকেন্ডে দেখছে, কারেক্ট? এবার কতক্ষণ ধরে দেখছে? 8 সেকেন্ড ধরে দেখছে। তার মানে কি, তার মানে আমি যদি এইখানে দাঁড়িয়ে থাকি, আমি যদি একটা পার্টিকেলকে এইদিকে 40 মিটার পার সেকেন্ডে যেতে দেখি,
এবং সেটা 8 সেকেন্ড ধরে যদি যায়, তার মানে তার মানে 8 × 40, এইটাই হবে আমার টোটাল লেন্থ। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? 8 × 40, এইটাই হবে আমাদের টোটাল লেন্থ। তোমাদের মাথার উপর দিয়ে চলে গেল মনে হচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? না স্যার, বুঝেছি। ঠিক। তার মানে দেখো, 4 × 8 = 32। আচ্ছা, এখানে চলে এসো। 73। The position time graph for two students A and B returning from school to their homes are shown in the figure. Position time, position time graph. Okay, দেখো, position time graph। আচ্ছা, the position time graph for two students A and B returning from school to their homes are shown in figure, right? The position time graphs for two students। अच्छा, A lives closer to school। अच्छा, আচ্ছা দেখো, এইটা যদি বি হয় আর এইটা যদি এ হয়, তাহলে পজিশন টাইম গ্রাফের স্লোপ কি ডিনোট করে জানো? বলো। ভেলোসিটি। 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 তার মানে বলো তো, ভেলোসিটি অফ বি আর ভেলোসিটি অফ এর মধ্যে, দেখো ভেলোসিটি অফ বি আর ভেলোসিটি অফ এর মধ্যে আমি কাকে বেশি বলবো? বি। বি। ওকে, আপাতত আমি এইটুকু কনক্লুড করতে পেরেছি প্রথমে স্লোপ দেখে। একটা জিনিস দেখো, এই এইটা হচ্ছে টাইম, এই এইটা হচ্ছে এর টাইমটা বড়, মানে টি এ আর টি বি এর মধ্যে কে বড় বলো তো? টি এ। টি এ। টি এ বড়। আচ্ছা, এই দুটো আপাতত কনক্লুড করতে পেরেছি। দেখো, এই দুটো আপাতত কনক্লুড করতে পেরেছি, আর তো কোনো কিছু কনক্লুড করতে পারছি না ডিয়ার। আর তো কোনো কিছু কনক্লুড করতে পারছি না ডিয়ার। পাচ্ছি কি? পাচ্ছি না। আচ্ছা, এবার দেখি তো অপশন কি কি বলেছে। এ লিভস ক্লোজার টু স্কুল। ওকে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ বি উইথ ভেলোসিটি এর থেকে বড়, আর টি মানে এ বি থেকে বড়। এবার দেখো, এইদিকে যদি আমি পজিশনটাকে ডিনোট করি এইদিকে, তাহলে আমাকে একটা কথা বলো, এর করসপন্ডিং পজিশন এই, এর করসপন্ডিং পজিশন এই। দেখো তো বুঝতে পারছো কিনা? কার পজিশন দূরে, মানে এই এক্স অ্যাক্সিস ভুলে যাও, ওয়াই অ্যাক্সিসে বি এইটুকু আর এক্স অ্যাক্সিসে এ এইটুকু, তার মানে বি অনেক দূরে না? হ্যালো, দেখো বি অনেক দূরে না? শুনতে পাচ্ছো? বলো, শুনতে পাচ্ছো তোমরা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন, মানে ফার্স্ট জিনিসটা কি আসছে, যে আহ, কার বাড়ি, মানে এ লিভস ক্লোজার টু স্কুল, তাই তো? এ লিভস ক্লোজার টু স্কুল, এটা রাইট। দেখো ভালো করে, বি লিভস ক্লোজার টু স্কুল, এটা রং।
এ টেক্স লেসার টাইম টু রিচ হোম, না এ টেক্স, কি বলো, এ টেক্স লেসার টাইম টু রিচ হোম নাকি বি টেক্স লেসার টাইম টু রিচ হোম? বলো, এ টেক্স লেসার টাইম টু রিচ হোম না বি টেক্স লেসার টাইম টু রিচ হোম? বি টেক্স লেসার। তার মানে এর মধ্যে কোনটা রং? বলো কোনটা বি রং? আর সি, বি আর সি এরটা তার মানে কি রং। সি রাইট কি রং? এই সি। সি রং। এবার এ ট্রাভেলস ফাস্টার দ্যান বি, এটাও রং। এটাও রং, এটাও রং। বি ট্রাভেলস ফাস্টার দ্যান এ, এটা এটা তো রাইট। right। তার মানে এ আর ই রাইট, এ আনসার। কি বলেছে দেখো, আ বয় রিচেস দ্য এয়ারপোর্ট and finds that the escalator is not working. কি বললাম? A boy reaches the airport and finds that the escalator is not working. He walks up the stationary escalator in time t1. এইরকম কনসেপ্টের একটা প্রবলেম এই সিভিতে আছে। ওকে, a boy reaches the airport and finds that the escalator is not working. He walks up the stationary escalator in time t1. If he remains stationary on the moving escalator, then the escalator takes him up in T2. The time taken by him to walk up on a moving escalator will be, okay, এক্স্যাক্টলি এই প্রবলেমটা আমি আগেও করিয়েছি। দেখো, এখান থেকে এই অবধি ধরো এসকেলেটারের এর লেন্থ এল, দেখো এর লেন্থ এল। ওকে, এবার যদি ও এইভাবে ওঠে তাহলে t1 টাইম লাগবে। তাহলে আমি যদি বলি ভেলোসিটি অফ ম্যান, তাহলে L/t1, কারেক্ট। এবার বলেছে ও যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে তাহলে এ এখানে নিয়ে যাচ্ছে t2 টাইমে। তার মানে ভেলোসিটি অফ এসকেলেটার L/t2। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? হ্যালো, এইটা কিন্তু রিভার বোট প্রবলেমের মতো। মানে রিভার যখন স্টেশনারি রয়েছে, একটা ম্যান সাঁতার কেটে ওইদিকে এল লেন্থ যাচ্ছে t1 টাইমে, তাহলে সত্যি কথা বলতে এইখানে যে আমি ভেলোসিটি অফ ম্যান পেয়েছি, এই মুহূর্তে তো এসকেলেটরটা চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই তো? তাহলে এইটা ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু এসকেলেটর, মাই ডিয়ার। দেখো, এইটা ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু এসকেলেটর। এই, আমি কি ঠিক বলছি? দেখো, আমি কি ঠিক বলছি? এবার দেখো আমার কি লাগবে। না, 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 এইটা ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে, এই তাই না? কারণ বুঝতে পারছো, এই যদি চুপচাপ এসকেলেটর যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাহলে ও যদি মুভ করে, তাহলে গ্রাউন্ডে দাঁড়িয়ে যে থাকবে সে একে কততে যেতে দেখবে, কত ভেলোসিটিতে যেতে দেখবে? L/t1 যেতে দেখবে না? হ্যালো, এবার দুজনেই যদি মুভ করে, তাকে ঠিক বলছি কি ভুল বলছি কে জানে। না, দাঁড়াও স্যার একটু মনে ভাব। হয় এসকেলেটরে যে দাঁড়িয়ে থাকবে তার রেসপেক্টে তো L/t1 হবে। রাইট। দেখো, আমাদের সৃজা ঠিকই বলেছে। এর ওপরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, এর ওপরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সে একে এই ডিরেকশনে L/t1 যেতে দেখবে, দেখো, তাই তো? তার মানে এইটা বেসিক্যালি ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু এসকেলেটর। আমার, এবার ধরো এসকেলেটরও মুভ করছে, আবার ম্যানটাও মুভ করছে। দেখো দেখো দেখো, কি বললাম? এসকেলেটরও মুভ করছে, আবার ম্যানটাও মুভ করছে। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? তাহলে আমার দরকার হচ্ছে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে সে এই ভেলোসিটি অফ ম্যান কত দেখবে। তার মানে ভেলোসিটি অফ ম্যান
with respect to escalator, velocity of man with respect to ground minus velocity of escalator with respect to ground। তার মানে এখান থেকে আমি লিখতে পারি velocity of man with respect to ground। দেখো, velocity of man with respect to ground, velocity of man with respect to escalator plus velocity of escalator with respect to ground। তার মানে এইটা হচ্ছে v1, মানে l বাই t1, এইটা হচ্ছে l বাই t2। তার মানে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে সে এই ম্যানটাকে যততে যেতে দেখবে সেইটা হচ্ছে ভিএমজি, কারেক্ট? তার মানে এইখান থেকে এইটা যদি L1 হয়, এইটা যদি ভিএমজি হয়, তাহলে L1 বাই ভিএমজি এইটা হবে যদি এসকেলেটার মুভ করে। তার মানে আমি T1 এর জায়গায় L1 বাই L/T1 প্লাস L/T2 বসিয়ে দিচ্ছি। দেখো, ভুল বলেছি, এটা এল হবে, এইটা এল হবে, এইটা এল হবে, রাইট? তাহলে ভেবে দেখো, এল 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 কাটছে, 1/1/T1 প্লাস 1/T2, তার মানে আসছে T1 প্লাস T2, এইটা হবে টি এর ভ্যালু। দেখো, তার মানে সি উইল বি দা আনসার। তোমরা যত নিচের দিকে যাবে, মানে যত পুরনো প্রবলেম, তত দেখবে প্রবলেমটা কিন্তু টাফ। রিসেন্ট যেগুলো আসছে, কারণ রিসেন্ট যেগুলো আসছে সেগুলো কম্পারেটিভলি ইজি, কিন্তু পুরনো প্রবলেমের কনসেপ্ট কিন্তু, পুরনো প্রবলেমের কনসেপ্ট কিন্তু টাফ তো বটে, এবং ওখান থেকেও কোয়েশ্চেন, মানে ওই কনসেপ্টেই কোয়েশ্চেন কিন্তু আসছে। আচ্ছা, 75। ওকে, 75 কি বলেছে দেখো, বলেছে trains A and B are running on parallel tracks in opposite direction with speed 72 respectively. A person is walking in train A in direction opposite to its motion with speed 1.8 kilometer per hour with respect to train A. Speed in meter per second of this person as observed from train B will be closest to। দেখো, দেখো, এইদিকে এ ট্রেনটা যাচ্ছে, এটা এ ট্রেন, এ ভিএ বলছি। এইদিকে ট্রেন যাচ্ছে ভিবি। দেখো, ভিএ হচ্ছে কত বলেছে, 36 কিলোমিটার পার আওয়ার, মানে 10 মিটার পার সেকেন্ড। এইদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক? এইবার এইখানে একজন ম্যান, সে এই দিকে কোথায় 1.8 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে। তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? তাহলে বলো তো, ওর এই ডিরেকশনে ভেলোসিটি কত? ভি ম্যান বলতে পারবে এই ডিরেকশনে ভেলোসিটি কত? হ্যালো, হ্যালো, দেখো, এই ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে 0.5 না? দেখো, ভালো করে বোঝো, এই ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে 0.5 না? বন্ধুগণ, বুঝতে পারছো? স্যার এটা আরেকবার বলবেন? দেখো, এই দিকে ধ্যান দাও। এ পার্সন ইজ ওয়াকিং ইন ট্রেন এ ইন ডাইরেকশন অপোজিট টু দ্য মোশন অফ দ্য স্পিড, অপোজিট টু দ্য মোশন অফ দ্য স্পিড। তার মানে এই দিকে এ যাচ্ছে, তার অপোজিট দিকে এ যাচ্ছে। দেখো ভালো করে, এই দিকে এ স্যার, যাচ্ছে, স্যার তার এটা তো VMA হবে। হ্যাঁ, সরি 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 সরি,
উইথ রেসপেক্ট টু এ, সরি আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি মাই ডিয়ার, আমি মাথায় আছে, আমি কিন্তু আমি লিখতে ইয়ে করেছি, একদম একদম একদম। তোমরা বোধহয় বুঝতে পেরেছো আমি কি ঠিক বললাম বন্ধুগণ? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, এবার কিন্তু পিওর রিলেটিভ ভেলোসিটির খেলা। স্যার যদি ভিএম মাইনাস ভিএ করি তাহলে তো 0.2 আসছে। হুম 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 হুম। ভিএম মাইনাস, ও না স্যার ঠিক আছে, আমি ওটা কনভার্ট করতে ভুলে গেছি। আচ্ছা দেখো, আমাকে বার করতে কি বলেছে জানো? আমাকে বার করতে বলেছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু বি, তাই তো বার করতে বলেছে। দেখো, এবার দেখো, আমি এইটাকে লিখছি ভেলোসিটি অফ ম্যান মাইনাস ভেলোসিটি অফ বি, ঠিক? তাই তো। আচ্ছা, এবার ভেলোসিটি অফ বি তো জানি, কিন্তু ভেলোসিটি অফ এম তো জানি না। দেখো, স্যার ওটাই তো এই কেসটা থেকে বের করব, রাইট, ওই তার উপরে মানে যেটা কি দেওয়া আছে। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু এ ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান মাইনাস ভেলোসিটি অফ এ, তাই তো। তার মানে ভেলোসিটি অফ এম ইকুয়াল টু ভেলোসিটি অফ এম উইথ রেসপেক্ট টু এ প্লাস ভেলোসিটি অফ এ। তার মানে এইখানটায় আমি যদি লিখি এই যে ভেলোসিটি অফ এম উইথ রেসপেক্ট টু এ প্লাস ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। দেখো, এবার আমি উইথ সাইন বসাবো। এইদিকে যেহেতু -0.5, এইটা, এইদিকে যেহেতু +10, এইদিকে যেহেতু -20, দেখো, তার মানে আসছে 30 মাইনাস 0.5, মানে 29.5 মিটার পার সেকেন্ড আসছে। তোমরা একবার দেখো তো, তোমরা একবার দেখো তো আনসারটা। আমার সন্দেহ তো হচ্ছেই না 75, তবু আমার, ওহো, 75A, দুরন্ত। ওকে, আচ্ছা, এটা বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটির প্রবলেম। কি বলেছে দেখো, বলেছে a passenger train of length 60 meter travels at a speed, দেখো, ধরো এটা একটা প্যাসেঞ্জার ট্রেন, a passenger train of length 60 meter, 60 meter travels at a speed 80 kilometer per hour. Another freight train of length 120 meter travels at a speed 30 kilometer per hour. The ratio of time taken by the passenger train to completely cross the freight train when they are moving in same direction, when they are, এইটা একটা সিনারিও। এইটা একটা সিনারিও। আচ্ছা দেখো, সত্যি কথা বলতে ফার্স্ট কেসে যখন, এটা সেকেন্ড কেস, এরা যখন একে অপরের দিকে আসছে, ভালো করে শোনো, এরা যখন একে অপরের দিকে আসছে, দেখো, এই দিকে আর এই দিকে আসছে, তখন
দেখো, তখন এদের রিলেটিভ ভেলোসিটি কত বলতো? এদের রিলেটিভ ভেলোসিটি, হ্যালো, এদের রিলেটিভ ভেলোসিটি কত যখন একে অপরের দিকে আসছে? 110 কিলোমিটার। 110। 80 প্লাস 30। কেন? তুমি একটাকে স্ট্যাটিক করে দাও, তাহলে একে যদি স্ট্যাটিক করে দাও তাহলে উল্টো দিকে তুমি 80 দিয়েছো, তাহলে একেও তো উল্টো দিকে 80 দিতে হবে। তার মানে এই 80 আর 30 মিলে কি হবে বলো? 80 আর 30 মিলে কি হবে? 110। 110। তার মানে অপোজিট দিক থেকে আসলে রিলেটিভ ভেলোসিটিটা বেড়ে যায়। বোধহয় তোমরা বুঝতে পারছো না। অপোজিট দিক মানে বুঝতে পারছো কি বললাম? ইয়েস স্যার। অপোজিট দিক থেকে আসলে রিলেটিভ ভেলোসিটিটা বেড়ে যায়। এবার বলো তো, কমপ্লিটলি ক্রস করার জন্য এইটা যদি এর হেড হয়, এইটা যদি টেল হয়, আর এইটা যদি হেড হয়, এইটা যদি টেল হয়, তাহলে এর টেল আর এর টেল মিলতে হবে। তার মানে টোটাল ডিস্টেন্স কত হবে? এর হেড এখানে, এর হেড এখানে, আর দুজনেরই টেল টেল। দেখো, বুঝতে পারছো? এইটা ফার্স্ট কেসে। তাহলে টোটাল কত ডিস্টেন্স? টোটাল হচ্ছে এইটা 60, এইটা 120, মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 180 মিটার। তাহলে আমাদের যে ইয়েটা আসবে সেটা হচ্ছে 180 মিটার ডিভাইডেড বাই এত কিলোমিটার পার আওয়ার ইন্টু 1000 করে দিচ্ছি, তাহলে মিটার পার আওয়ার। এই তোমরা কি বুঝতে পারছো? এইটা হচ্ছে T1, এইটা হচ্ছে T1। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে রেশিও চেয়েছে না, সবাই দেখো রেশিও, বলো তো কার কার মধ্যে রেশিওটা চেয়েছে? when they are moving same direction and when the opposite direction। বলো তো, সেম ডিরেকশনে টাইম যদি T1 হয়, অপোজিট ডিরেকশনে যদি টাইম T2 হয়, তাহলে T1 আর টাইম T2 এর মধ্যে কে বড়? T1 বল। তার মানে T1 বাই T2, এই রেশিওটা দেখো, T1 বাই T2, এই রেশিওটা দেখো, T1 বাই T2, এই রেশিওটা একের থেকে বড় হবে না ছোট হবে? বড়। কিন্তু সব বড়। সব জায়গাতেই দেখো বড় দিয়ে দিয়েছে, তুমি এখান থেকে কনক্লুড করতে পারবে না। এনিওয়ে, কোনো অসুবিধা নেই। তার মানে এইটা আসছে আমার T1। এবার বলো তো, যখন ওরা সেম ডিরেকশনে যাবে স্যার তখন, বলছিলাম আমরা অপোজিট ডিরেকশনে টাইমটাকে তো টি2 ধরেছি, তাহলে তো এটা টি2 ইকুয়ালস টু 180/80 প্লাস 30,000। ওহো, উল্টোটাকে T2 ধরেছে, কোনো অসুবিধা নেই, এটা T2 হবে। ঠিকই, T2। এবার যখন সেম ডিরেকশনে যাচ্ছে, তখন যার ভেলোসিটিটা বেশি 80 কিলোমিটারটা, সে আগে চলে যাবে। তার মানে এইটা তার হেড, এইটা তার টেল। এইটা 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে সামনের দিকে, আর এটা 60, আর এইটা 120 মিটার আর যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এই দেখো তো, বুঝতে পেরেছো কিনা? হ্যালো, মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝেছি স্যার। আচ্ছা, এবার বলো তো T2 কি হবে? 180 by 50 into 1000। দেখো, এইটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 180 মিটার। এবার বলো তো এদের রিলেটিভ ভেলোসিটি কি হবে? দেখো, এ যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারে, এ যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ারে। তুমি রিলেটিভ ভেলোসিটি যদি কনসেপ্টে করতে যাও, একে যদি স্টপ করতে হয় তাহলে একে উল্টো দিকে 30 কিলোমিটার পার আওয়ার দিতে হবে, তাহলে একে উল্টো দিকে 30 কিলোমিটার পার আওয়ার দিতে হবে। তার মানে নেট সামনের দিকে 50 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই পেছনের ট্রেনটা, এই পেছনের ট্রেনটা অ্যাজ ইফ, পেছনের ট্রেনটা অ্যাজ ইফ এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর ও সামনের ট্রেনটাকে, ওকে 50 কিলোমিটার পার আওয়ারে ক্রস করতে দেখবে। দেখো, 50 কিলোমিটার পার আওয়ারে ক্রস করতে দেখবে। কি ঠিক বলছি? দেখো, 50 কিলোমিটার পার আওয়ারে ক্রস করতে দেখবে, রাইট? তাহলে T2 হবে 180/50
ইন্টু 1000 কিলোমিটার পার আওয়ার। দেখো, তার মানে এত আওয়ার লাগবে। এই তোমরা কি বুঝতে পারছো কনসেপ্ট গুলো? দেখো, হ্যাঁ স্যার। তাহলে এবার বলো আমাকে, ও এটা T1 হবে। तो এবার বলো 15 into 1000 आ गया। স্যার একটু 1000 হবে না স্যার? কেন কেন টি ওয়ানটা নিচে একটু 1000 হবে না? বুঝলাম না। টি ওয়ান এর এটা 180/50 into 1000 হবে না? 180/50, ও সরি 1000, তার হ্যাঁ ঠিক। এবার দেখো T1/T2, এইটাকে এইটা দিয়ে যদি আমরা ইয়ে করি, T1, তার মানে উপরে আসছে, তার মানে উপরে আসছে 11/5। দেখো, ওকে। আচ্ছা, দুর্দান্ত। নামাও দেখি প্রবলেমটা। বলেছে এ পার্সন স্ট্যান্ডিং অন এ ওপেন গ্রাউন্ড হিয়ার দ্য সাউন্ড অফ এ জেট এরোপ্লেন কামিং ফ্রম নর্থ অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। হুম, বাবা। বাট হি ফাইন্ডস দ্য এরোপ্লেন রাইট ভার্টিক্যালি অ্যাবভ হিজ পজিশন। ই ভি ইজ ডি দ্য, হবে তো হ্যাঁ। স্যার, V/2 হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি এখনো ও হতে পারে হতে পারে। উম, আচ্ছা, আমি আগে একটু ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি সবার জন্য। এইটা নর্থ, এইটা সাউথ, এইটা ওয়েস্ট, না এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবার বলেছে পার্সন স্ট্যান্ডিং অন অ্যান ওপেন গ্রাউন্ড হিয়ার্স দ্য সাউন্ড অফ এ জেট এরোপ্লেন কামিং ফ্রম নর্থ অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আচ্ছা হ্যাঁ স্যার, অপশন ডি হবে। ऑप्शन डी सर। আচ্ছা, এবার নর্থ থেকে নর্থ থেকে 60 ডিগ্রি করে আসছে, তাহলে ডায়াগ্রামটা কিরকম হওয়া উচিত? বাট হি ফাইন্ডস দ্য এরোপ্লেন রাইট ভার্টিক্যালি অ্যাবভ হিজ হেড। আচ্ছা, তাহলে অবজারভারটা এখানে কোথায় দাঁড়িয়ে আছে বলো তো? হুম, দ্য ভিজ, আচ্ছা বুঝতে পেরেছি। মানে ধরো এইখানে ম্যানটা দাঁড়িয়ে আছে, আর নর্থ থেকে 60 ডিগ্রি করে এইখানে এরোপ্লেনটা আসছে। দেখো, এইখানে এরোপ্লেনটা আসছে, বুঝতে পারছো? এরোপ্লেনটা আসছে। A man, a person standing on an open ground hears the sound of a jet aeroplane coming from north at an angle 60 degree with ground level. তার মানে এইটা 60 ডিগ্রি, এই এই এই। বাট হি ফাইন্ড দ্য এরোপ্লেন রাইট ভার্টিক্যালি অ্যাবাভ হিজ পজিশন। আচ্ছা, তার মানে এইদিকে যদি, আচ্ছা তাহলে ইন দ্য ভি সাউন্ড, এইদিকে যদি ভি হয়, এই তোমরা ডায়াগ্রামটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই ডিরেকশনে যদি সাউন্ডের ভেলোসিটি ভি হয়, তাহলে যদি আমি সাইড থেকে দেখি তাহলে এরকম দেখবো না? এইখানে ম্যানটা দাঁড়িয়ে, এইটা 60 ডিগ্রি, এইটা সাউন্ডের ভেলোসিটি। এবার ও তখন দেখছে, দেখো ও তখন দেখছে এরোপ্লেনটাকে ওর মাথার উপরে। তার মানে সেই রেইন ম্যানের প্রবলেমের মতো এর যদি দুটো কম্পোনেন্ট হয়, এই আর এই, দেখো এর যদি দুটো কম্পোনেন্ট হয় এই সাউন্ডের, তাহলে বলো তো এই কম্পোনেন্টটা হবে, এটা যদি 60 হয় এটাও 60, তার মানে এটা হবে V cos 60। দেখো V cos 60, বুঝতে পারছো? হ্যালো, তাহলে যে টাইমে এইখান থেকে সাউন্ডটা এইখানে পৌঁছেছে সেই টাইমে এরোপ্লেনটা এইখান থেকে ওর মাথার উপরে পৌঁছেছে। তার মানে সাউন্ডের
যা এক্স অ্যাক্সিস ভেলোসিটি সেটাই হবে তোমার প্লেনের এক্স অ্যাক্সিস ভেলোসিটি। তাহলে প্লেনের এক্স অ্যাক্সিস ভেলোসিটি হবে v/2। দেখো v/2, দেখো v/2। আচ্ছা, এইটা দেখো, এ কার ইজ স্ট্যান্ডিং 20 মিটার বিহাইন্ড আ বাস। দেখো, এ কার ইজ স্ট্যান্ডিং 20 মিটার বিহাইন্ড আ বাস। রিলেটিভ ভেলোসিটি প্রবলেম, নামাতেই হবে এভরিবডি। Sir, option C. আমি এখনো করিনি, বাকিদের কি অবস্থা? Option C, yes. Option C হবে। Sir, option C. ভেরি গুড, যারা করতে পারছো, আই এম ভেরি হ্যাপি। দেখো, এ কার ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড এ বাস, কার, বাস, which is also rest। আচ্ছা, দুজনেই রেস্টে আছে। the two starts moving at same instant with different forward acceleration। the bus 2 meter per second square and the car 4 meter per second square। the car will catch up with the bus after a time। oh, এইটা যদি 200 হয়, তাহলে ভেবে দেখো, এই দুজনে একই সময় শুরু করেছে, তার মানে সেম টাইমে মিট করবে। তার মানে বাস এইখানে চলে যাবে। ধরলাম বাস এক্স ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এক্স হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ মানে 0 প্লাস হাফ, এ মানে 2 × টি স্কোয়ার। এটা হলো এক্স। আর কার এইখান থেকে এইখানে যাবে, কার, তাহলে কার যদি এইখান থেকে এইখানে যায়, তাহলে এটাও হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটা 0, তার মানে এইটা হাফ ইন্টু 4 × টি স্কোয়ার। তাহলে এবারে বলো, এইটা হচ্ছে হাফ 4 × টি স্কোয়ার, আর এইটুকু হচ্ছে এইটা। তাহলে বলো তো, হাফ 2 টি স্কোয়ার প্লাস 200, হাফ 2 টি স্কোয়ার প্লাস 200, এটা ইকুয়াল। দেখো, এটা ইকুয়াল। হ্যাঁ স্যার। বাস, এইটা যদি ইকুয়াল হয়, তাহলে এখান থেকে আমাকে টাইমের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এখান থেকে জাস্ট টাইমের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, টাইমের ভ্যালু ক্যালকুলেট করলে কত আসছে বলো তো? 2 10, ও বাবা, এই টি টু 10√2 আসছে। হ্যাঁ স্যার, 10/2। ও, আনসার ওরকমই দিয়েছে, ঠিক। ওকে, দেখো, a person climbs up a stalled escalator। আচ্ছা, এই এইরকম একটা প্রবলেম কেউ একটা আমায় দিয়ে, আচ্ছা দেখো, a person climbs up a stalled escalator in 60 seconds। স্যার, অপশন সি। হতে পারে, দাঁড়াও আমি এখন করিনি, এইটুকু এল। Option C। এবার, if standing on the same but escalator running with constant velocity he takes 40 seconds। মানে বুঝলাম না। a person climbs up a
স্টলড এসকেলেটর ইন 60 সেকেন্ড। ও এখানে 60 সেকেন্ডে উঠতে পারে। ইফ স্ট্যান্ডিং অন দ্য সেম বাট এসকেলেটর রানিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি হি টেক্স 40 সেকেন্ড। হাউ মাচ টাইম it taken by person to walk up the moving escalator? দেখো এ পার্সন ক্লাইম্বস আপ এ 60 সেকেন্ড, এটা যদি এল হয় তাহলে ভেলোসিটি অফ ম্যান হবে এল বাই 60, আর ভেলোসিটি অফ এলিভেটর হবে এল বাই 40। এবার আমাকে বার করতে বলেছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু এলিভেটর। না 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 না। আচ্ছা, হাউ মাচ টাইম টেকেন বাই দ্য পার্সন টু ওয়েক আপ ইন মুভিং এলিভেটর? হুম, দেখো হুম, এই ম্যান এর উপরে উঠতে পারে ভি ভেলোসিটি দিয়ে। কারেক্ট, বোঝো বোঝো। এবার এ যদি স্টপ থাকে তাহলে ভি ভেলোসিটি দিয়ে, আর এ যদি স্টপ থাকে তাহলে এ উঠতে পারে ভি1 ভেলোসিটি দিয়ে। এবার এও সামনের দিকে চলছে, এও সামনের দিকে চলছে, তাহলে গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে একে কততে যেতে দেখবে জানো? ভি1 প্লাস ভি। এই তোমরা বোধহয় বুঝতে পারোনি, বুঝতে পেরেছি। বোধহয় তোমরা বুঝতে পারোনি। দেখো আমি কি বললাম। এলিভেটর যদি এটা না চলে, একজন ম্যান এখান থেকে উঠতে ভি ভেলোসিটিতে উঠতে পারে, ভি ভেলোসিটিতে। এবার এই ম্যানটা যদি না থাকে, এলিভেটরটা চলতে পারে ভি1 ভেলোসিটিতে। এবার এই এলিভেটরটাও চলছে আর এই ম্যানটাও সামনের দিকে মুভ করছে। দেখো এলিভেটরটাও চলছে আর এই ম্যানটাও সামনের দিকে মুভ করছে। তাহলে গ্রাউন্ড থেকে যে দাঁড়িয়ে দেখবে সে এলিভেটরের যে কোনো একটা পোর্শনের কথা ভাবো, সে ওপর দিকে উঠছে আর এই ম্যানটা তার উপরে আবার হেঁটে হেঁটে যাচ্ছে। তার মানে যে গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে দেখছে সেই ভেলোসিটিটাকে বেশি দেখবে না কম দেখবে? বেশি দেখবে। বুঝতে পারছো? বলো বলো বলো, এটাকে বেশি দেখবে। রাইট? হ্যালো? হ্যাঁ স্যার বলছি। তাহলে এবার বার করতে বলেছে হাউ মাচ টাইম টেকেন বাই দ্য পার্সন টু ওয়েক আপ দ্য মুভিং এলিভেটর। যদি এলিভেটরটা মুভ করে তাহলে নিচ থেকে যে পার্সনটা দেখবে তাহলে তার ভেলোসিটি দেখবে। দেখো এইটা দেখবে ভেলোসিটি, ঠিক। এবার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার এইটুকুর লেন্থ হচ্ছে এল, তাহলে কত টাইম লাগবে? এল বাই ভি গ্রাউন্ড, ভি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তার মানে এল বাই এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তার মানে আসবে 60 প্লাস 40 ইন্টু এল, আর এদিকে আসবে 60 ইন্টু 40। এল এল কাটছে এক এক, তার মানে 10 আচ্ছা 24, 24 সেকেন্ড মতো লাগছে আমার। হুম, এই তোমরা কি বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ বলো বলো, কেউ একটা কিছু বললে। না স্যার, স্যার বলছিলাম যে এখানে বলেছেন মানে যখন দাঁড়িয়ে আছে এসকেলেটরটায়, মানে তখন মানে ওটা দাঁড়িয়ে আছে বলতে কি শুধু এসকেলেটর যাতে টাইম মানে ভেলোসিটিটা যাতে অ্যাকাউন্ট করতে পারি ওই জন্য বলেছে? না দেখো, শুধু মানে ইফ স্ট্যান্ডিং অন দ্য সেম বাট এলিভেটর রানিং, তার মানে তখন এলিভেটরের ইয়েটা আমাকে দেখতে হবে। দেখো আচ্ছা তখন সেটাই বলছি। এলিভেটর ইয়েটা আমাকে দেখতে হবে। আচ্ছা, তোমরা কেউ আমাকে একটা কথা বলতে পারবে এইখানে? স্যার আরেকবার বলবেন? বলো বলো বলো। শুনতে পেলাম। আচ্ছা, আমি যদি রিলেটিভ ভেলোসিটির ফান্ডাতে করতাম, এইখানে আমি একটা জিনিস ভুল লিখেছি, এইটা ঠিক লিখেছি, এসকেলেটরের ভেলোসিটি। বলো তো তো ওটা এইটা ভিএমএল হবে, মানে ভিএমই হবে। কেন? কারণ কি ওটা মানে আর উইথ রেসপেক্ট টু এসকেলেটর, ওই টাইম রিভার উইথ রেসপেক্ট টু রিভার এসকেলেটর। ওয়েট ওয়েট ক্রসিং ওয়েট ওয়েট, প্রবলেম। ঐশী বলো, রিভার 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 ওই তো এই রিভার ক্রসিং ক্যান্সিল। প্রবলেমে। হ্যাঁ ওই তো ওই আর রিভার একদম বোট একদম প্রবলেম। একদম, রিভার স্ট্যান্ড স্টিল, রিভার স্ট্যান্ড স্টিল। আচ্ছা আরেকটা জিনিস ভাবো, বলেছে ম্যান যদি এসকেলেটর চুপচাপ দাঁড়িয়ে থাকে ম্যান কততে যেতে পারে? এল বাই 60তে। এবার বলো তো এইখানে যদি কোনো এলিভেটর, এলিভেটর চলছে আর এলিভেটরের উপরে একজন দাঁড়িয়ে আছে, সেও চলছে, আর এর ওপরে এই ম্যানটা এল বাই 60তে যাচ্ছে, তাহলে বলো তো এলিভেটরের উপরে যে ম্যানটা দাঁড়িয়ে আছে এই হুলোটা একে এল বাই 60তে যেতে দেখবে? এই হুলোটা একে
L/60 ওপর দিকে উঠতে দেখবে? হ্যাঁ স্যার। তাহলে তো এই যে L/60 যেটা, সেটা তো ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু এলিভেটর, তাই তো? এবার এ যে গ্রাউন্ড থেকে দেখছে সেইটা হবে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে আমি যদি ফর্মুলা লাগাই, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু এলিভেটর, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ এলিভেটর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তার মানে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে ভিএমই প্লাস ভিইজি, ভিএমই L/60, ভিইজি L/40। দেখো, মাথার ওপর দিয়ে চলে গেল নাকি বোঝা গেল? মাথার ওপর দিয়ে চলে গেল নাকি বোঝা গেল? স্যার, বলো। স্যার বোঝা গেছে। সাবাস, প্রচুর প্রবলেম করানো হচ্ছে, এক্সামও ইজি আসছে, আহামরি টাফ কিছু আসছে না। আচ্ছা, দেখো, নেক্সট এক্সামটা আমাদের সবাইকে ফাটিয়ে দিতে হবে, নেক্সট এক্সামটা আমাদের সবাইকে ফাটিয়ে দিতে হবে বলে দিলাম। স্বর্ণাভ, স্বর্ণাভ, শুনতে পাচ্ছি না তোমার কথা। চলো, স্যার এই টাইপের ক্লাসে হয়েছিল না? শুনতে পেলাম না। এই অঙ্কটা ক্লাসে হয়েছিল না? এটা না আমার মনে নেই দিয়া। হ্যাঁ হ্যাঁ ক্লাসে। হ্যাঁ স্যার, কোন ক্লাসে হয়েছিল। প্রবলেমটা বলো তো, দেখছি। স্যার ওই ইলেকট্রিক পোলার ইঞ্জিন ওই ক্লাসেই বলেছে কি সব, যেই অ্যাডভান্স না কি সব বলেছিলেন একবার, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। গেট ইট, ওই 7:7:1। হ্যাঁ মানে এরকম এরকম কিছু একটা, হ্যাঁ ওখানে কি সব কোয়াড্রেটিক কোয়াড্রেটিক অ্যাপ্লাই করতে হয়েছিল পরের পার্টে। ইয়েস ইয়েস ইয়েস, পরের পার্টে। ঠিক 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 ঠিক। আচ্ছা, একটু ফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। ডি হবে না? A goods train, কি হবে? yes. A goods train accelerating uniformly on a straight railway track approaches an electric pole standing on the side of a track. ধরো ইলেকট্রিক পোল, আর এইখানে আমার ট্রেনটা মুভ করছে। Its engine passes the pole with velocity u and the guard room passes with velocity v. The middle of wagon of the train passes the pole with velocity, না না না, এটা আমি করাইনি দিয়া। আমি যেটা করিয়েছি সেটা অনেকটা ওরকমই, ঠিক আছে দেখছি। দেখো, এবার এইটা পোলটা, এইটা আমার টোটাল ওয়াগনটা। দেখো, অপশন ডি। ইয়েস। এবার কাইন্ড অফ ওরকম, যে মুহূর্তে এই পোলটাকে এ পাস করছে তখন এর ভেলোসিটি ইউ। এবার যখন ও কমপ্লিটলি পাস করে গেছে তখন এরও ভেলোসিটি ইউ, আবার এই ভি, এরও ভেলোসিটি ভি। আরে বাবা, একটা ট্রেন যদি মুভ করে তাহলে তার সামনের পোর্শনের যদি ভেলোসিটি হয় ইউ, তাহলে পেছনের পোর্শনের ভেলোসিটিও তো ইউই হবে। হবে কি হবে না? সামনের পোর্শনের ভেলোসিটি যদি হয় ইউ, তাহলে পেছনের পোর্শনের ভেলোসিটিও তো ইউই হবে। কি হবে। একই তো ভেলোসিটি হবে। এরকম তো হতে পারে না একটা সামনে 10 মিটার পার সেকেন্ডে চলছে আর একটা পেছনে 20 মিটার পার সেকেন্ডে চলছে, এরকম হয়? গাড়ি আর গাড়ি নেই, ঠিক? তাহলে এবার একটা কথা ভাবো, একটা কথা ভাবো, সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা যদি আমি বলি এ, এ, তাহলে তাহলে আমি যদি একদম এই পয়েন্টের কথা ভাবি, এই পয়েন্টের ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, তারপরে বেড়ে বেড়ে এখানে হয়েছে ভি, তার মানে এইখানে ছিল ইউ, আর এইটুকু ডিস্টেন্স তো এ, এ ডিস্টেন্স গিয়ে হয়েছে ভি। দেখো, এ ডিস্টেন্স গিয়ে হয়েছে ভি। আমি কি বোঝাতে পারছি? প্রবলেমটা আগের যেটা করিয়েছিলাম ক্লাসে তার সাথে কিছুটা মিল আছে, এবং আমি বলবো যে তোমরা যদি সেইটাকে কোরিলেট করতে পারো তাহলে তো গুড এনাফ, গুড এনাফ। তার মানে দেখো, এইটা হচ্ছে হেডের ভেলোসিটি ইউ, এইটাও হেডের ভেলোসিটি ভি। কতটা এগিয়ে গিয়ে? এ এগিয়ে গিয়ে। দেখো, কতটা এগিয়ে গিয়ে এ, দেখো
দেখো এইবার এইবার আমাকে বার করতে বলেছে এটা তো আস্তে আস্তে ভেলোসিটিটা বাড়াচ্ছে। প্রথমে ইউ ছিল, তারপরে ভি হয়েছে। এবার বলো দ্য মিডল ওয়াগন অফ দ্য ট্রেন পাসেস দ্য পোল। তার মানে এর যে মাঝখানের যে পয়েন্টটা, মানে এ যখন আস্তে আস্তে মুভ করছে তখন এই মাঝখানের পয়েন্টটাই পোলটাকে ক্রস করেছে। সেই মুহূর্তে পুরো ট্রেনটার ভেলোসিটি না ভি না ইউ। দেখো তখন ওই ট্রেনটার ভেলোসিটি না ভি না ইউ। এই আমি কি বোঝাতে পারছি? না ভি না ইউ, হ্যাঁ স্যার। ঠিক? আচ্ছা, যেহেতু না ভি না ইউ, সেই হেতু এই এ এ বাই টু এর ভেলোসিটি কত হবে? তাহলে ভেবে বলো, এই পয়েন্টটা ইউ থেকে ভি হয়েছে কত মিটার এগিয়ে গিয়ে? এ মিটার এগিয়ে গিয়ে। তারপরে আমি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এবার এই এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, আর এই এসটা হচ্ছে এই এ ডিস্টেন্সটা। তার মানে এই তো বলেছে ও না, এই আমি কিন্তু এর লেন্থ এ ধরেছি, সেটা তোমরা মনে রেখো। এটাকে আমি অ্যাক্সেলারেশন বলছি। তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a অ্যাক্সেলারেশন ইন্টু এস। এবার এইখানে ভেলোসিটি যদি ভিসি হয়, তাহলে সেই ভিসি কে আমি লিখতে পারি ভিসি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 অ্যাক্সেলারেশন, এখানে এস মানে হচ্ছে এ, এ বাই 2। দেখো তো বুঝতে পেরেছো কিনা? এবার তোমরা একটা কাজ করো, এই দুটো থেকে এসি এসি কে মানে এলিমিনেট করো, তাহলেই গেম ওভার। তাহলেই গেম ওভার। তাহলে দেখো এটা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এসি এ, আর এটা লিখতে পারি ভিসি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এসি এ। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ডিভাইড মাইনাস করে দিচ্ছি। তাহলে এইটা আসছে ভি স্কোয়ার মাইনাস 2 ভিসি স্কোয়ার ইকুয়াল টু এইটা আসছে মাইনাস ইউ স্কোয়ার। দেখো তাহলে ভি সি আসছে √v² + u² / 2। দেখো তো বোঝা গেছে কিনা?